এই শিশির কুমার ঘোষ যে পুস্তকখানা লিখেছিলেন, যে গ্রন্থখানা, সেই গ্রন্থখানা ভাগবত জগতের, এই ভাগবতীয় বৈষ্ণব সমাজের একটা বিশাল দান। সেটা হচ্ছে অমিয় নিমাই চরিত। এই গ্রন্থটা পড়বেন, অনেক বড় গ্রন্থ। ভগবান মহাপ্রভু কি করে গেছেন জগতে, তার কত লীলা, কত ঘটনা, এই ঘটনাগুলো এই লেখক লিখেছেন। তাহলে দেখেছেন, তিনি যেতে চাইছিলেন বিদেশে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে। একজন সাধুর একটা মিনিটের একটু ভালোবাসায়, একটু আলিঙ্গনে তার মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হলো। সেই কৃষ্ণ প্রেম নিয়ে তিনি জগতে স্মরণীয় আছেন ওই বইটা লিখে, শিশির কুমার ঘোষের অমিয় নিমাই চরিত। আমরা দুটো গ্রন্থ বাংলায় পাই, একটা হচ্ছে চৈতন্য চরিতামৃত, যেটা পয়ার ছন্দে, কবিতার ছন্দে অনেক পাঠক আমরা পড়ি বা শোনাই। আর একটা এই অমিয় নিমাই চরিত, এইটা গল্পের ছলে, গল্পের ঘটনার উপর দিয়ে যা যা মহাপ্রভু করেছেন তার সাধু ভক্তদের সাথে, তার সেই সময়ের তৎকালীন সময় যে সমস্ত ভক্তবৃন্দরা সেই লীলায় অংশগ্রহণ করেছিলেন, তাদের সব কথা আমরা এই অমিয় নিমাই চরিত গ্রন্থে আমরা পাই। তাহলে এই যে একজন সত্য ভক্তের কৃপায়, ভালোবাসায় একটা মানুষ পরবর্তীকালে তিনি একজন মহাত্মাজি হয়ে যান, একজন সাধু মানুষ হয়ে যান, এই শিশির কুমার ঘোষ। আমরা অন্য প্রসঙ্গের মধ্যে একটু ফিরে আসি, একটা দিকে আমরা থাকবো না। এই যে কৃষ্ণ কথা, হরি কথা শুনলে কি হয়, কৃষ্ণ কথা, হরি কথা শুনলে কি হয়, সেইটা নিয়ে আমরা একেবারে ভাগবতের গোড়া থেকে একটু চলে আসি। আপনারা যারা কোনোদিন হয়তো অনেকে ভাগবত শোনেননি, আবার অনেকে এই বৈষ্ণব বাবাজির মতো অনেক সাধু সঙ্গ আশা করেছেন, আমাকে এইখানে সবাইকে নিয়ে চলতে হবে। একজন হয়তো ভালো জানেন, আর একজন জানেন না। যিনি জানেন না তাকে জানানোটা আমার আগে কাজ। তার কারণ ওর মধ্যে যদি একটা বীজ আজকে রোপণ করে দিতে পারি, তাহলে অনন্তকাল ধরে এই ৮০-৮৪ লক্ষ বছর আর পৃথিবীতে তাকে বারবার এইরকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে আসতে হবে না। তাই যে মানুষটা, যে ভক্ত এখানে কিছু জানেন না, তার থেকেই আমরা শুরু করছি। আমরা একটু চলে যাই রাজা পরীক্ষিতের কাছে। যে কৃষ্ণ কথা, হরি কথা শুনলে কি হয়, আমরা রাজা পরীক্ষিতের মধ্য দিয়ে শুনতে পাবো। এই পরীক্ষিত রাজা হচ্ছে, এই পরীক্ষিত রাজা আমরা মহাভারতের যে চরিত্রগুলো দেখেছি, অর্জুন, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এদেরই নাতি রাজা পরীক্ষিত। এই পরীক্ষিত যখন রাজা হন, যুধিষ্ঠির রাজ্যভার দিয়ে শব্দ করবেন না, মনটা আমার দিকে দিন, মাকে অনেক কষ্ট করে আপনারা এসেছেন। আপনারা ভাগ্যবান যে ভগবান নিজে স্বয়ং আপনাদের ঠেলে পাঠিয়ে দিয়েছে এখানে। অত সহজে এখানে আসা যায় না। এই গ্রামে বহু মানুষ আছে। আপনারা একটু কৃষ্ণ কথা শুনুন, এই শুনতে গিয়ে অন্যমনস্ক হবেন না। একটু অন্যমনস্ক হলেই প্রসঙ্গটা হারিয়ে যাবেন, আর তাকে খুঁজে পাবেন না, স্মৃতির আড়ালে চলে যায়। আমিও বারবার এদিক ওদিকে চলে যাচ্ছি, মনটা নষ্ট হয়ে যাচ্ছে। এই আপনাদের মন নষ্টের মতন আমারও মন নষ্ট হয়ে যায়। আমার শুধু মন নষ্ট হচ্ছে না, রাজা পরীক্ষিতেরও মন নষ্ট হচ্ছে। সেই পরীক্ষিতের কাছে আমরা চলে যাই। একটু ভুলে পরীক্ষিত রাজারও কি দুর্দশা হলো। তাই পরীক্ষিত রাজা যখন তার ওই যুধিষ্ঠির তার দায়িত্বভার এই পরীক্ষিত রাজার উপর দিয়ে তারা তো সশরীরে প্রস্থান করেন, এই সময় এই পরীক্ষিত রাজার একটা বাসনা জাগে যে একটু হরিণ শিকার করবো জঙ্গলে গিয়ে। দেখবেন এক একজন মানুষ এক এক স্বভাবের, এক এক বৈশিষ্ট্যের। কোন একটু সম্ভ্রান্ত পরিবারের কোন বাড়ির গার্জিয়ান, বাড়িতে একটা বড় পুকুর থাকে, সেই পুকুরে বড় বড় রুই মাছ, মৃগেল মাছ ছাড়ে। ওই মাঝে মাঝে ছুটির দিনে ওইখানে গিয়ে ছিপ দিয়ে মাছ ধরেন। এটা কিন্তু একটা আভিজাত্যের লক্ষণ। অর্থাৎ আমার নিজস্ব প্রভাব প্রতিপত্তি রয়েছে, তার মধ্য দিয়ে আমি মাছ ধরে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে একটা আনন্দ দান করছি। তেমনি ভাবে রাজাদের মধ্যেও এই আনন্দ উপলব্ধি করার, আভিজাত্য উপলব্ধি করার একটা বিশেষ পথ রয়েছে, ওই শিকার করা। একটু হরিণ শিকার করতে পারলে খুব ভালো লাগে। তা রাজা পরীক্ষিত ওই রকম ওই হরিণ শিকার করতে জঙ্গলের মধ্যে চলে যান। তার সাথে সাথে তার যত সব পারিষদ বর্গ রয়েছে তারা সবাই সাথে সাথে যাবে। তাই ঘোড়ায় করে যখন সেই হরিণ শিকারে যাচ্ছেন, জঙ্গলের মধ্যে ঢুকে গেছেন।
কিন্তু হরিণ আর তার শিকার করা হয়নি। তা রাজা তো বেশিক্ষণ দৌড়ঝাঁপ ছোটাছুটি করলে তার তো কষ্ট বেশি হয়, তো মাঠে ঘাটের লোক না যে সারাদিন কোদাল দিয়ে মাটি কোপাচ্ছি, কোনো কষ্ট নেই। তা কিছুক্ষণ পরে রাজার জল পিপাসা পেয়ে গেছে, জল পিপাসা। যখন ঘোড়ায় করে যাচ্ছে, এই জল পিপাসা পাওয়ার পরে সাথে সাথে সেই পারিষদ বর্গদের বলছে, তোমরা একটু এখানে থামো তো, দেখো তো কাছাকাছি কোথায় পুকুর পাই, কোথায় একটু জলের ব্যবস্থা। তখন তো টিউবওয়েল ছিল না, রাজা পরীক্ষিত যখন আসেন সেই সময় কিন্তু টিউবওয়েল ছিল না। টিউবওয়েল এই মাত্র 100 থেকে 150 বছরের মধ্যে বিজ্ঞানের অগ্রগতিতে এগুলো ঘটেছে, সেই সময় এটা ছিল না। যা হোক, তাই জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে আর কোথাও কিছু পাচ্ছে না, গিয়ে দেখে একজন ঋষি, একজন মুনি বসে বসে জপ তপ করছেন। তখনকার দিনে জঙ্গলে যারা সাধু মুনি ঋষিরা জপ তপ করতেন, সংসারে এই কোলাহলের মধ্যে এই ভাগবত পাঠে এসে কতবার আমাকে বলতে হচ্ছে চুপচাপ থাকুন, চুপচাপ থাকুন। এই ঋষিরা সাধুরা এটা বুঝে গেছেন যে যদি এই চুপচাপ চুপচাপ এই কথাটা বলতে থাকি, তাহলে আমার নিজেই চুপচাপ হয়ে যেতে হবে। আমি এই যে 50-60 বছর পৃথিবীতে এসেছি, সাধন ভজন হবে না, ভগবানকে লাভ করতে পারবো না। তাই তারা এই সব কিছু রেখে জঙ্গলের মধ্যে গিয়ে তপস্যা করে। তা ওই রকম একজন ঋষি মানুষ হচ্ছেন এই সৌমিক মুনি। এই সৌমিক মুনি ওই জঙ্গলের মধ্যে বসে বসে তপস্যা করতেন, এই নিরালে চুপচাপ বসে বসে। তো যখন এই তপস্যা করছেন, সেই সময় রাজা পরীক্ষিত সামনে গিয়ে হাত জোর করে ওই মণিকে বলছে, বাবা তুমি আমাকে একটু জল দাও, আমার জল তৃষ্ণা পেয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে, আমি আর বেশিক্ষণ বাঁচতে পারবো না। তা সেই মণি তো ধ্যানের মধ্যে নিমগ্ন, তিনি তো ঈশ্বর চিন্তায়, ভগবানের সেই লীলা চোখ বন্ধ করে দেখছেন, বাইরের জগতে কি ঘটছে না ঘটছে এগুলোর দিকে তো তার খেয়াল নেই। আচ্ছা, ধ্যানের মধ্য দিয়ে তিনি অন্য জগতে আসেন, বুঝবো কি করে? কেউ যদি ওই রকম কোন গভীর মনোযোগে থাকেন, অন্যদিকে যেমন বোঝা যায় না, ঠিক তো তেমনি ভাবে ঋষিরও তাই, সেই বাইরের দিকে তার খেয়াল নেই। মানুষ ধ্যান তো দূরের কথা, একটু মনটাকে যদি কোনো দিকে দেওয়া হয়, মন সেই দিকেই চালিত হতে থাকে। এই ঋষি পুরুষের কথা থেকে থামিয়ে এই মনটার দিকে একটু ছুটে চলি আমরা। কি বললাম যে ঋষিরা ধ্যানের মধ্যে ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে বসে সেই ভগবানের সেই লীলা, ভগবানের যে অপার্থিব লীলা, সেই ব্রজ প্রেমের যে লীলা, সেইগুলো বসে বসে দেখছেন ঘন্টার পর ঘন্টা, তারা ধ্যানের মধ্যে। কিন্তু আমরা ধ্যানের বাইরেও মনটাকে হাঁটতে চলতে গিয়েও অনেক সময় দেখা যায় এদিক ওদিকে আমরা মনটাকে দিতে পারি। এইরকম একটা ঘটনার কথা বলি। এই বৈষ্ণব বাবাজি হয়তো জানেন, নবদ্বীপে যাদব আচার্য, নবদ্বীপে যাদব আচার্য নামে একজন ভক্ত ছিলেন। মহাপ্রভু তখন রয়েছেন এই লীলায়, চলে যাননি, দেহত্যাগ করেননি। সেই যাদব আচার্যের সকালবেলায় মহাপ্রভু ওই শ্রীবাসের আঙিনা থেকে কৃষ্ণ নাম করতে করতে সকালে যাচ্ছেন, তার মধ্যে যাদব আচার্য, নামটা মনে রাখবেন, এই যাদব আচার্য ওদের সাথে সাথে হাততালি দিতে দিতে, করতালি বাজাতে বাজাতে তারাও যাচ্ছে। তা তখন নবদ্বীপে যখন মহাপ্রভু আসেন, তখন তো প্রেমের বন্যা, ভালোবাসার বন্যা, মহাপ্রভু ছাড়া, নিতাই ছাড়া কেউ কিছু চেনে না, এইরকম একটা অবস্থা হয়ে গেছিল একটা সময়। তা ওই অবস্থায় এই যাদব আচার্যের স্ত্রী বাড়িতে বসে বসে লাউ কুটছেন, লাউ কাটছেন। তো লাউ যখন কাটছেন, তখন তোর কানটা কোন দিকে, তুমি শোনা একটু চুপচাপ থাকো, লাউটা যখন কাটছেন তখন তার মনটা কোন দিকে, ওই যে মহাপ্রভু সকালে যে করতালি বাজিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে, তারক ব্রহ্ম নাম করতে করতে যাচ্ছেন, এই নামটার দিকে তার মন। ওই বউটার কানটা সেই দিকে, যাদব আচার্যের স্ত্রী বাড়িতে আছে রান্না ঘরে, কিন্তু কানটা কোথায়? কানটা রাস্তায়, ওই বসে বসে যারা কৃষ্ণ নাম করছে সেই দিকটায়। তাহলে দেখেছেন, বটির দিকে লক্ষ্য নেই, লাউয়ের দিকে লক্ষ্য নেই, কানটা রয়েছে ওই নামের দিকে। তা তার কোলের মধ্যে 3 মাসের একটা বাচ্চা, তার কোলের মধ্যে 3 মাসের একটা বাচ্চা বুকের দুধ খাচ্ছে, আর সে বসে বসে সবজি কাটছে যে একটু পরেই মহাপ্রভুর ভোগ দিয়ে তারপর আমরা প্রসাদ পাবো। তা ওই বাচ্চাটাকে লাউ ভেবে নিয়ে ওই বাচ্চাটাকে ধরেই তার গলাটা দিয়ে এক কোষ দিয়ে কেটে ফেলে দিয়েছে। মাত্র 500 বছর আগের কথা, বেশি দিন না। এর ইতিহাস, রেকর্ড, ঘটনা, বইয়ের সব কিছু আছে।
তাহলে মাত্র 500 বছর আগের এই ঘটনা, সত্য ঘটনা, তার প্রমাণ রয়েছে। যা কিছু সত্য তার একটা প্রমাণ থাকে ভাগবতে, আমাদের চৈতন্য চরিতামৃতে, এটা চৈতন্য চরিতামৃতের কথা। তাহলে এই যে যে লাউটা ভেবে বাচ্চাটাকে কাটছেন, আচ্ছা বাচ্চাটা যখন কাটছে তখন ছটফট করছিল তো, বাচ্চার তো প্রাণ আছে, ব্যথা পাবে তো, চিৎকার চেঁচামেচি করছিল, ছটফট করছিল, রক্ত ঝরছিল, তাহলে বউটা কোন দিকে লক্ষ্য ছিল? ওই বাচ্চাটাকে কুচি কুচি করে কেটে, হাত পা যেরকম আমরা মাছ কাটি ওই রকম কেটে ধুয়ে ওই লাউটাও দিয়ে একসাথে মিশিয়ে একটা তরকারি রান্না করে গামলিতে রেখে দিয়েছে। আচ্ছা এই সময়টা তো 1 মিনিট 2 মিনিট হয় না। সবজিটা কাটলাম, তাকে ধোবো, তাকে রান্না করব মশলা দিয়ে, রান্না করে গামলিতে আমরা কি করি, রান্না করার পরে সবজি টবজি গুলো রান্না করে একটু ফাঁকা জায়গায় রেখে দিই, যাতে হাওয়ায় ওই জলটা খানিকটা চলে গিয়ে তরকারিটা বেশি সুন্দর হয়, তাই তো, ঢাকা দেই না। ওইভাবে ওই অবস্থায় রেখেছেন, আর ওই সাথে সাথে কৃষ্ণ নাম করছেন, মনে মনে হরে কৃষ্ণ 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 হরে হরে, বা সুরে সুরেই গাইছেন, কিন্তু এপাশে রান্না টান্না করে ওর কাজ করছেন। তখনও কিন্তু মহাপ্রভু ওই নবদ্বীপ পরিক্রমা করেই যাচ্ছেন, আর ওই নবদ্বীপ পরিক্রমার ওই রেশ, ওই কথার সুর তার কানে এখনো বেজে যাচ্ছে। মহাপ্রভু চলে গেছেন কিন্তু সুরটা তার কানে রয়েছে, থাকে তো। যদি আমরা গভীর ভাবে ভালোবাসি, গভীর ভাবে কোনো চিন্তায় করি, তাহলে সেই সুর থাকে। এই অবস্থায় যাদবাচার্য বাড়িতে এসে বলছে, আমার ছেলেটাকে ওই তো বলছে, ছেলেটা তো সকাল থেকে আমি অতটা লক্ষ্য করিনি, দেখো বিছানার পরে টরে বোধহয় শুয়ে আছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু বউটার একটু বোধ ফেরেনি যে বাচ্চাটাকে বুকের দুধ দিতে হবে, তাকে একটু লক্ষ্য রাখতে হবে, তাকে একটু ঘুমাতে হবে, দুটো খেতে দিতে হবে, কোনো লক্ষ্য নেই। তা হঠাৎ করে চারিদিকে তাকিয়ে তাকিয়ে যখন পাচ্ছে না, 3 মাসের বাচ্চা তো, তখন সাথে সাথে এসে ওই রান্নাঘরের দিকে ঢুকেছে। তুই কোথায় ছিলি, একটা বাচ্চা কোথায় আছে দেখতে পাচ্ছি না, ওই বলতে বলতে। তখনকার দিনে আমরা কিন্তু স্ত্রীকে সাধারণত তুমি বলি, কিন্তু অনেক সময় ভালোবাসায় আপন বোধে তুমিও বলে। এটা উপর বাংলায় আমি দেখেছি অনেক পরিবারের অনেক স্ত্রীদের তার স্বামী এইভাবে বলতেন। ওই জন্য এই ভাষাটা কিন্তু খারাপ নয়, অত্যন্ত আন্তরিকতার ভাষা। তা বলছেন, কি ব্যাপার, তুই কোথায় রেখেছিস? ওই দেখতে দেখতে হঠাৎ করে এই গামলিটার দিকে তাকিয়ে দেখে ওই ছোট ছোট আঙুলগুলো ওই তরকারির উপরে ভেসে আছে। তারপরে ওই হাতগুলো কেটে কেটে ছোট ছোট করে করেছে, সেই হাতগুলো তরকারির উপরে রয়ে গেছে, সবজির উপরে। তো ভাবছে, সেই বাচ্চাটাকে এইভাবে কেটেছিস রাক্ষসী? সাথে সাথে সেই কান্নার রোল ভেসে আসছে, গড়াগড়ি দিচ্ছে ওই বাচ্চাটার, সেই কাটা বাচ্চার সেই মুন্ডর পাশে বসে বসেই। আর এই সময়ের মধ্যে তার জ্ঞানটা স্বাভাবিক হয়েছে ওই মহিলাটার। এই এতক্ষণ পর্যন্ত 2 ঘন্টায় তার জ্ঞান এই দিকে ছিল না, ওই কৃষ্ণ নামে ছিল। তখন বলছে, আমি আমার কোলের বাচ্চাটাকে এইভাবে কেটেছি, আমার একটুও লক্ষ্য নেই, আমি একটু বুঝতে পারছি না, হায় আমি কি অভাগিনী, আমি কি পাষাণী। এই বলে বলে দুইজন যখন কান্নায় অচেতন অবস্থায় আছেন, প্রতিমধ্যে অনেক মানুষজন গুলো চারিদিক থেকে ছোটাছুটি করে এসে দেখে সেই একই ঘটনা। একটুখানি তারা মাথায় হাত টাত বুলিয়ে জল টল দিয়ে যখন চেতন অবস্থায় স্বাভাবিকভাবে ফিরিয়ে নিয়ে এসেছে, সেই সময় বলছে, আমি এই মহাপ্রভুর এই নামটাকে জগৎ থেকে মুছে দেব। কারণ এই মহাপ্রভুর নামে, এই নিতাইয়ের নামে আমার মতন বহু সন্তানের প্রাণ এইভাবে আমাকে বলি দিতে হবে বা দেবে অনেক মা। আমি এটা চাই না, তাই আমি এই পৃথিবী থেকে মহাপ্রভুর এই কৃষ্ণ নামটাকে আমি সরাবো, এটাই আমার প্রথম কাজ, প্রতিজ্ঞা। তাই ওই গামলিটাকে মাথায় নিয়ে, ওই যে যে তরকারি সবজি বাচ্চাটার কাটা মাথার গামলি, ওই গামলিটাকে মাথায় করে নিয়ে উদ্ধশ্বাসে পাগলিনীর মতন ছুটছে। কোথায় যাচ্ছেন? এই দেশের তখন যিনি রাজা ছিলেন, রাজা হুসেন শাহ, সেই হুসেন শাহের কাছে যাবে। আমি রাজার কাছে গিয়ে আমি নালিশ দেব। কি নালিশ দেব? যে এই মহাপ্রভু যাতে কৃষ্ণ নাম বন্ধ করে। কেন কৃষ্ণ নাম বন্ধ করে? এই কৃষ্ণ নামে এই মানুষগুলো, জীবন্ত মানুষগুলোকে কাটতে হয়, অতএব এই নাম করতে দেব না। তো যখন ওই রকম পাগলিনীর মতন গামলাই করে নিয়ে ছুটছে, সেই সময় নিতাই দেখে কৃষ্ণ নাম করতে করতে, হরে কৃষ্ণ নাম করতে করতে ওই রাস্তায় কোথাও দিয়ে যাচ্ছেন। তো যখন যাচ্ছেন বলছেন, মা তুমি রুদ্ধশ্বাসে কোথায় ছুটছো, কি অসুবিধা তোমার, কাঁদছো কেন, পাগলিনীর মতন চলছো কেন? বলছে, তোমাদের সাথে আর কোনো কথা নেই, তোমরা মানুষকে মারতে এসেছো পৃথিবীতে। বলছে, কি হয়েছে মা গো, একটু বলো শুনি। তো বলছে, এই কৃষ্ণ নাম শুনে আজকে আমার এই বাচ্চাটাকে আমি কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছি।
তোমাদের না আমার শুনবো না, তোমাদের দিকে তাকাবো না, তোমরা যে পথে চলো সে পথে যাব না, আমি বিচার চাই যে তোমাদের শাস্তি হোক আর এই কৃষ্ণ নাম পৃথিবী থেকে চলে যাক। তো তখন বলছে, মা তুমি একটু শান্ত হও, যে কৃষ্ণ নামে একটা মানুষ কাটতে পারে, যে কৃষ্ণ নাম শুনে একটা মানুষ কাটা যেতে পারে, সেই কৃষ্ণ নামে তো অন্য কোনো গুণও থাকতে পারে। অতএব তুমি এত বেশি উত্তেজিত হচ্ছ কেন, তুমি ভেঙে পড়ছো কেন? ভেঙে পড়ো না মা, চলো তোমার সন্তানকে আমার কাছে দাও তো দেখি আমি কিছু করতে পারি কিনা। তাই ওই কৃষ্ণ নাম দিয়ে, ওই হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বলে একটা তুলসীর পাতা ওই মন্ত্রপুত করে যখন এই গামলির তরকারির মধ্যে ওই পাতাটা দিয়ে দেয়, ওই বাচ্চাটা সজীব হয়ে আবার প্রত্যেকটা আঙ্গুল জুড়ে গিয়ে ওই মায়ের কোলে এসে আবার সেই মাকে জড়িয়ে ধরে তার ভাব বিনিময় করছে। তাহলে কৃষ্ণ নামে মানুষ যেমন কাটা যায়, কৃষ্ণ নামে আবার মরা মানুষকে বাঁচানো যায়। তাই কৃষ্ণ নামে মরা মানুষকেও বাঁচানো যায়। তাই এই কৃষ্ণ নাম এত শক্তি সম্পন্ন। মহাপ্রভু জগতে এই যে নাম নিয়ে এসেছেন, অজপ নাম, অজপ নাম মহাপ্রভু নিয়ে এসেছেন। এই অজপ নাম, এই নামের যে কি শক্তি, যদি কোনো বৈষ্ণব, যদি কোনো সাধু এক চিত্তে একভাবেই নাম করতে পারেন, তাহলে সেই নামে বোঝা যাবে। মাকে একটু শান্ত থাকুন, যার ভালো লাগছে না, যে পরীক্ষিতকে এই কৃষ্ণ নাম শোনাচ্ছেন। কে এই কৃষ্ণ নাম শোনাচ্ছেন না, সেই জায়গাটা আমরা যাব। পরীক্ষিত যখন জঙ্গলের মধ্য দিয়ে ওই মুনি ঋষির, পরীক্ষিত যখন জঙ্গলের মধ্যে ওই মুনি ঋষির কাছে গিয়ে জল পেল না, তখন রাজার কি কোনো কষ্ট হবে না? কষ্ট হবে না? কথা বলুন। যখন জঙ্গলে গিয়ে ওই ঋষির কাছ থেকে জল পেল না, তখন রাজার কি একটু রাগ হবে না? হবে না? ওই রাজা, ওই রাজ্যের রাজা, যে রাজ্যে ওই ঋষি পুরুষ আছেন, এই রাজ্যেরই রাজা। আমার রাজ্যে খাও, আমার রাজ্যে ঘুমাও, আমার রাজ্যের ফল সবজি মাছ তরিতরকারি সবকিছু গ্রহণ করছো, আমার রাজ্যের বাতাস তুমি নিচ্ছ, আর আমার একটা কথা তুমি শুনছো না, একটু জল দিচ্ছ না। এই যে আবেশের কথা বললাম, একটু কৃষ্ণ নামে যদি যাদবাচার্য স্ত্রীর ওই রকম জ্ঞান হারিয়ে যেতে পারে, ওই রকম চেতনা হারিয়ে যেতে পারে, তাহলে একজন ঋষি পুরুষের চেতনাটা কত ডিপে যেতে পারে আপনারা ভাবুন। ওই জন্য আমি যাদবাচার্যের উদাহরণটা দিলাম।